বন্ধু তপু, তোকে তো আমি খুঁজতেছি, সে এক্সাম শেষ হয়ে গেল, তোর সাথে তো এখনো দেখা হলো না। বন্ধু বাসার দিকে তো খুবই কাজের চাপ, এজন্য তোর সাথে দেখা করতে পারতাছি না। বন্ধু এক্সাম তো শেষ হয়ে গেল, চল আমরা দূরে কোথাও থেকে ঘুরে আসি। তুই তো ঘুরতে যাওয়ার কথা বলতেছিস, আমি তো এখনো শীতের কোনো কিছু কেনাকাটাই করলাম না। আরে শীতের কি কেনাকাটা করবি, চল সব বন্ধু মিলে দূরে কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা বন্ধু তাহলে দাঁড়া, আব্বুর কাছ থেকে কিছু শুনিয়ে আসি। বা কিছু কথা বলতে আসছিলাম। হ্যাঁ বাবা, কি বলবি বল। বাবা পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তো বন্ধুরা ঘুরতে যাবে বলতেছে, তা আমাকেও বলছে। হ্যাঁ, তা তুই এখন কি করবি? বাবা শীতের তো কোনো জামা কাপড় নেই, তাহলে 2000 টাকা দাও, শীতের কিছু জামা কাপড় কেনাকাটা করি। বাড়ির দিনকাল কেমন যাচ্ছে, এই মুহূর্তে তোর আবার 2000 টাকার কিছু কেনাকাটা কিভাবে দেবো বল? তোর মাটা অনেক দিন ধরে অসুস্থ, বাড়িতে ঠিক মতন বাজার ঘাটও হচ্ছে না, তোর কিভাবে 2000 টাকা দেবো? দেখ বাবা, এবারের মতন ঘুরতে যেতে হবে না, পরে একদিন ঘুরতে যাস সব বন্ধুদের মিলে, এখন থাক। আচ্ছা বাবা তাহলে যাচ্ছি না। এই মিলন, শুনে যা। দাঁড়াও ভাই আসতেছি। হ্যাঁ ভাই বলো। তুই সেটা ঘুরতে যাওয়ার জন্য সুইটার চাইছিলি না? এই দেখ, রাজগঞ্জ পাপিয়া গার্মেন্টস থেকে সবচেয়ে দামি একটা সুইটার এনেছি, তুই পরবি, কারোর জন্য দিবিনি। ভাই থ্যাংক ইউ, আমি পাপিয়া গার্মেন্টসে দেখতেছি ভালো ভালো সুইটার পাওয়া যায়, এটা আনিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ। বন্ধু থাক, আমার যাওয়া হবে না, তোরাই যা। আচ্ছা বন্ধু কোনো ব্যাপার না, এটা পরে আইতো। আচ্ছা বন্ধু ঠিক আছে। হ্যাঁ সুন্দর লিখতেছে। এই দেখ বন্ধু আইসি। বাহ বন্ধু অনেক সুন্দর লাগতেছে তো, এটা পরে আমাদের সাথে ঘুরতে যাবে। বন্ধু ঠিক আছে।